আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, দারসুল কোরআনের প্রোগ্রাম থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমাদের নিয়মিত প্রোগ্রাম দারসুল কোরআন, এই প্রোগ্রামে আমরা আলোচনা করে থাকি আল কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে কারিমা নিয়ে। তার ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব সূরা আল বাকারার 123 নম্বর আয়াতে কারিমা নিয়ে। সূরা আল বাকারা নাজিল হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়। এর মধ্যে আয়াত সংখ্যা রয়েছে 286টি, রুকু সংখ্যা রয়েছে কেবলমাত্র 40টি। 286টি আয়াত দ্বারা 40টি রুকু দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সূরা আল বাকারা নাজিল করেছেন। অত্র আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ 5টি পয়েন্ট তুলে ধরেছেন। এই 5টি পয়েন্ট আলোচনা করার পূর্বেই আমরা আল কোরআনুল কারীমের সূরা আল বাকারার 123 নম্বর আয়াতে কারিমার তেলাওয়াত শুনে আসব। তাহলে আসুন আমরা তেলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون صدق الله العظيم। الحمد لله। আমরা অত্র আয়াতে কারিমার তেলাওয়াত শুনে আসলাম। অত্র আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো তুলে ধরেছেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাকু, ভয় করো সেদিনকে, ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কেউ কারো কোনো উপকার আসবে না, অর্থাৎ একে অপরের কোনো উপকার আসবে না। তাহলে সেদিন কোন দিন? সেদিন হচ্ছে কিয়ামতের মাঠ যেদিন সংগঠিত হবে, সেদিনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। সেদিনের অবস্থানটা হবে কি? আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি এমন এক আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কিয়ামতের ময়দানে সকলকে ঐক্যবদ্ধ করবেন, সকলকে জমাট করবেন। লা রাইবা ফি, তাতে কোনো সন্দেহ নেই। যেদিন অসংখ্য অগণিত পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মানুষগুলোকে যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করবেন, ঐক্যবদ্ধ করবেন, সেদিনের নামই হচ্ছে কিয়ামতের দিন। সেদিনকে ভয় করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন। সেদিনটা আরো কেমন অবস্থা হবে, সে অবস্থা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা সেদিন ঘোষণা দেবে কিয়ামতের দিন, লিমালিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্বের মালিককে, আজকের ক্ষমতার মালিককে। পৃথিবীর সকল নবী কিংবা রাসূলগুলো, মানুষগুলো থরথর থরথর করে সেদিন কাঁপা শুরু করে দেবে। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এই রাজত্বের মালিক আমি আল্লাহ। সেই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করে, সেই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করে বলছেন, ওয়াত্তাকু, ভয় করে সেদিনকে, ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন একে অপরের কোনো কাজ আসবে না। বাবা ছেলের কোনো কাজে আসবে না, ছেলে তার বাবার কোনো কাজে আসবে না, মেয়ে তার মার কোনো কাজে আসবে না, মা তার মেয়ের কোনো কাজে আসবে না, স্ত্রী তার স্বামীর কোনো কাজে আসবে না, স্বামী কোনো তার স্ত্রীর কাজে আসবে না। সেদিনকে ভয় করার কথা বলেছে। কত কঠিন এক অবস্থার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। শুধু কি তাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো আমাদেরকে সুন্দর ভাষায় আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা সূরাতুল আলী ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও হে ঈমানদাররা, তোমরা আমাকে ভয় করো। হাক্কা তুকাতিহ, যেভাবে আমাকে ভয় করা উচিত, যেভাবে ভয় করা প্রয়োজন, তোমরা সেভাবে আমাকেই ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
যতক্ষণ না পর্যন্ত আত্মসমর্পণ না করতে পারবে, যতক্ষণ না পর্যন্ত আমার কাছে সিলিন্ডার না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে আপনি একবার অনুধাবন করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর ব্যাপারে সরাসরি 3টি আয়াত আল কোরআনুল কারীমের মধ্যে নাযিল করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তোমাদেরকে অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা, ততক্ষণ না পর্যন্ত, ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা মুসলমান না হবে। অর্থাৎ মুসলমান হয়ে আত্মসমর্পণকারী হয়ে যদি কবরে ঢুকতে পারেন তাহলে সফলতা চলে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত দর্শক, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি জানিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন তোমরা মৃত্যুকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, সেদিন কেউ কারো কোনো কাজে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা আদলুন, এবং সেদিন কোনো বিনিময় চলবে না। আজকে একটি অপরাধ করলে আপনার পকেট ভর্তি টাকা কাউকে দেন, ঘুষ দেওয়ার ডিসিপ্লিন আছে আমাদের সমাজে। কিয়ামতের মধ্যে এরকম বিনিময় চলবে না, আমি এটা দিলাম এই জন্য আমাকে ছেড়ে দেন, না, এটা হবে না। আদলুন ওয়ালা তানফাউহা, সেদিন একে অপরের জন্য কোনো সুপারিশকারী থাকবে না। সেদিন কেউ কারোর জন্য সুপারিশ করবে না, সকলে তো ইয়া নফসি করবে, থরথর করে সকলে কাঁপবে, কে কার জন্য সুপারিশ করবে। ওয়ালা তানফাউহা শাফাআহ। অত্র আয়াতে কারিমাটা ওই যুগের যখন এই কোরআন নাজিল হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবদেরকে লক্ষ্য করে, ইহুদিদেরকে লক্ষ্য করে এই কোরআনের আয়াতটা নাজিল করেছেন। ইহুদিদের ধারণা ছিল আমাদের বংশে, বনী ইসরাঈল বংশে অসংখ্য অগণিত নবী কিংবা রাসূলগণ পদার্পণ করেছি, আমরা মাছের পূজা করি, গাছের পূজা করি, দেবদেবীর পূজা করি, আমরা অন্যান্য প্রাণীর পূজা করি। এই পূজাগুলো করার কারণে হয়তোবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন স্পষ্ট ভাষায়, ওয়ালা তানফাউহা শাফাআহ, সেদিন তোমাদের জন্য কেউ সুপারিশকারী হবে না। সুপারিশকারী হলেও সেটা সেদিন গ্রহণ করা হবে না। তারপর সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা হুম ইউনসারুন, সেদিন তোমাদের জন্য কেউ তো সুপারিশ করবেই না, করলেও সেটা গ্রহণীয় হবে না। ওয়ালা হুম ইউনসারুন, আর সেদিন তোমাদের জন্য কোনো সাহায্যকারী থাকবেন। আপনি একবার ভাবুন, যেদিন আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আত্মীয়, আপনার স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার বন্ধু, আপনার বান্ধব, আপনার নিকটবর্তী লোকেরা আপনাকে যেদিন চিনবে না, জানবে না, শুনবে না, বুঝবে না, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কে আমাদের পাশে দাঁড়াবে? রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কে আমাদের পাশে দাঁড়াবে? তাই আসুন আমরা রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি করে দরুদ পাঠ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে আমাদের সময়টা কাটাই। যদি কাটাতে পারি সফলতা চলে আসবে। সম্মানিত দর্শক, তাহলে আমরা অত্র আয়াতে কারিমা থেকে জানছিলাম কিয়ামতের মধ্যে আমাদের কেউ সুপারিশ করবে না। সেদিন ছেলে বাবার থেকে দূরে সরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আবাসার 33 থেকে 36 চারটি আয়াতের মধ্যে বলেছেন, ফাইদা জাআতিস সাখ ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন কিয়ামতের মাঠ সংগঠিত হবে। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপনার ভাই আপনার থেকে দূরে সরে যাবে। যে ভাই আপনি যখন কোনো প্রবলেমে পড়তেন, আপনার প্রবলেমটা সলভ করার জন্য সর্বপ্রথম যিনি আগে যেতেন, সে ভাই আপনার কাছ থেকে দূরে চলে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আপনার স্ত্রী আপনার কাছ থেকে চলে যাবে, আপনার ছেলে মেয়ে আপনার কাছ থেকে চলে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, আপনার পিতা মাতা আপনার কাছ থেকে চলে যাবে। সম্মানিত দর্শক, অর্থাৎ আপনার ছেলে সেদিন আপনার পাশে থাকবে না, আপনার মেয়ে আপনার পাশে থাকবে না, আপনার আত্মীয় স্বজন সেদিন আপনার পাশে থাকবে না, আপনার বাবা মা আপনার পাশে থাকবে না, আপনার যে আদরের প্রিয়তমা স্ত্রী সেদিনও সেই পাশে থাকবে না। তারা নিজেদের কাজগুলো, নিজেদের আমলগুলো নিজেরা যদি করে যেতে পারি, সফলতা চলে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আলোচনা করেছিলাম দারসুল কোরআন সূরা আল বাকারা 123 নম্বর আয়াত কারিমা থেকে। জানছিলাম আমরা সেদিন কেউ কারোর জন্য সুপারিশ করবে না, কেউ কারো কোনো উপকার আসবে না, সেদিন কেউ কাউকে কোনো সাহায্য করতে পারে। সেদিন কোন দিন? সেদিন হচ্ছে কিয়ামতের মাঠের দিন, কিয়ামতের দিন, যেদিন বিচার কার্য ফয়সালা করা হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তাহলে আসুন সেদিনকে যে আমরা যদি মুক্তি যদি পেতে চাই, সেদিন থেকে আমরা যদি পরিত্রাণ যদি পেতে চাই, ইহকালীন যদি কল্যাণময়ী কাজ করি, সফলতার কাজ করি, করতে পারলে সফলতা চলে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আমাদের দারসুল কোরআন নিয়মিত প্রোগ্রাম, এই প্রোগ্রামটি নিজে দেখবে এবং অন্যদের কাছে শেয়ার করে ইসলামের প্রচারে আমরা এগিয়ে আসবো ইনশাআল্লাহ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।